বাংলাদেশের রাজনীতি হতে হবে শান্তিপূর্ণ, দেশের উন্নয়নের, স্বাধীনতা, সার্বভৌমত্বের মূল নীতি এবং জুলাই আগস্টের যে স্পিরিট এটিকে ধারণ করে আগামী বাংলাদেশ পরিচালিত হবে। আমরা স্বাধীনতার পরেও যে স্বাধীন হতে পারেনি, এটা আমাদের ভিতরে কিন্তু রক্তক্ষরণ হয়। দীর্ঘ 16টি বছর ফ্যাসিস্ট খুনি হাসিনা যেভাবে মানুষের মধ্যে দমন নিপীড়নের রাজনৈতিক কালচার সৃষ্টি করে গিয়েছেন, এই কালচার থেকে বের হয়ে আসার জন্য জুলাই আগস্টের পরবর্তী সময় আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান মনে করছেন যে প্রতিহিংসার রাজনীতি নয়, রাজনীতি হবে সহমর্মিতার রাজনীতি। তো এই দিক থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনি জেনে থাকবেন 2023 সালেই আমাদের 31 দফা দিয়েছেন। এই 31 দফাটা কিন্তু আপনি জেনে থাকবেন বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে। এই পরিচালিত হওয়ার যে মুক্তির সনদ আমাদের চেয়ারম্যান মহোদয় দীর্ঘ এই নির্বাচনের আগেই কিন্তু উনি দিয়ে দিয়েছেন। তো ওই জায়গা থেকে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ইশতেহার হিসাবে আমাদের যে 8টি দফা দিয়েছেন, মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য সহায়ক হয়, সে যদি জনগণের বোর্ডে নির্বাচিত হয়ে সরকার গঠন করে, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ সুখী, সমৃদ্ধ এবং শান্তিতে যেন বসবাস করতে পারে, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, এই রাজনীতির চিন্তা চেতনায় আছে আমাদের চেয়ারম্যান।